ঘটনাটা দ্বাপর যুগের, যখন শ্রীকৃষ্ণ এবং বলরাম মামা কংসকে হত্যা করার পর যথারীতি অস্ত্রবিদ্যা পরিচালনার জন্য, অস্ত্রবিদ্যা লাভের জন্য আসে সন্দীপনী মুনির আশ্রমে। কালক্রমে যথারীতি অস্ত্রবিদ্যা লাভ করার পর সময় আসে গুরুদক্ষিণা দেওয়ার। গুরুদেবকে শ্রীকৃষ্ণ বলেন যে, হে গুরুদেব, যাওয়ার আগে আপনি বলুন আপনি কি গুরুদক্ষিণা চান। তখন সন্দীপনী মুনি বলেন, আমার এই বিশ্বে চাওয়ার মতো কিছুই নেই। যদি দিতেই চাও তাহলে তুমি আমায় এইটুকু কথা দাও, যে বিদ্যা তোমায় দিয়েছি সেই বিদ্যা যেন জনকল্যাণে তুমি কাজে লাগাও। শ্রীকৃষ্ণ বলেন, অবশ্যই আপনার কথা আমি আমৃত্যু পর্যন্ত, 7 জন্ম পর্যন্ত আমি মনে রাখবো। চিন্তা নেই গুরুদেব, এই বিদ্যা আমি জনকল্যাণেই কাজে লাগাবো। এরপর যায় গুরুমাতার কাছে, বলেন যে, হে গুরুমাতা, এই আশ্রমে আমি ছিলাম আপনার পুত্র রূপে, তাই এই বিদায়কালে বলুন আপনার কি ইচ্ছা, আপনার সব ইচ্ছা আমি পূর্ণ করব। তখন গুরুমাতা বলেন, আমার যে ইচ্ছা তা তুমি কখনোই পূর্ণ করতে পারবে না। তখন শ্রীকৃষ্ণ বলেন যে, এ বিশ্বে এমন কিছুই নেই যা আমার অসাধ্য, যা আমি পারি না। তখন যথারীতি গুরুমাতা বলেন যে, আমার পুত্র পুনর্দত্তকে, যে অল্প বয়সে মারা গেছে, তাকে কি তুমি ফিরিয়ে দিতে পারবে? তখন শ্রীকৃষ্ণ বলে যে, আমি অবশ্যই চেষ্টা করব। আমার প্রাণ চলে যাক কোনো যায় আসে না, আমি আমার প্রাণ থাকতে আমি পুনর্দত্তকে ফিরিয়ে আনবো। ততক্ষণ পর্যন্ত আমি এই আশ্রমে পা রাখবো না। তখন গুরুমাতা বলে, এ কাজ তুমি পারবে না, অসম্ভব। তখন গুরুমাতা বলেন যে, আমি তোমায় বচন থেকে মুক্ত করলাম, যাও তুমি তোমার রাজ্যে ফিরে যাও, এরকম হঠকারী সিদ্ধান্ত নিও না। তখন শ্রীকৃষ্ণ বলেন যে, কথা দিলাম যতক্ষণ না আমি বৃহদ্রথকে ফিরিয়ে আনছি ততক্ষণ পর্যন্ত আমি আমার রাজ্যে বা এই আশ্রমে আসবো না। এই বলে চলে যায় সমুদ্রের উদ্দেশ্যে। তখন সমুদ্রদেব, অর্থাৎ গুরুমাতা আগেই বলেছিলেন যেহেতু যে সমুদ্রে চান করতে গিয়ে সে সমুদ্রের তলায় তলিয়ে গেছিল, তাই প্রথমেই আসে সমুদ্রের কাছে। এরপর সমুদ্রদেবকে আহ্বান জানালে সমুদ্রদেব উপস্থিত হয়ে সমস্ত কিছু বলে যে, পঞ্চজন্য নামক যে রাক্ষস, সেই রাক্ষসী পুনর্দত্তকে আর কি জলের তলায় টেনে নিয়ে গেছে। তখন বলে যে, তাহলে কোথায় পাবো তাকে? তখন সমুদ্রদেব বলে, আমার গভীরেই রয়েছে। তখন যথারীতি শ্রীকৃষ্ণ বলরাম সমুদ্রের গভীরে গিয়ে পঞ্চজন শঙ্খের কাছে উপস্থিত হয়। পঞ্চজনের শঙ্খকে উদ্দেশ্য করে একটা তীর নিক্ষেপ করলে পঞ্চজনের শঙ্খ কেঁপে ওঠে। তখন সেখান থেকে বেরিয়ে আসে পঞ্চজন নামক রাক্ষস। সেই পঞ্চজন রাক্ষস বেরিয়ে এলে তাকে হত্যা করার পর তার পেট চিরে দেখে যে পুনর্দত্তের কিছুই নেই, অর্থাৎ হাড্ডিও নেই, কিছুই নেই, হাড় পর্যন্ত নেই। তখন বলরাম বলে যে, তাহলে বৃথায় এর কাছে আসা হলো। তখন শ্রীকৃষ্ণ বলেন, বৃথা নয়, আসলে এই কাছ থেকে পুনর্দত্ত পাবো না জানতাম, কিন্তু এর হত্যার সময় এসেছিল, অর্থাৎ এর মুক্তির সময় এসেছিল, তাই আমি এই জলে অবতীর্ণ হলাম। তখন বলরাম বলে, তাহলে এখন কি করা যায়, কিভাবে পুনর্দত্তকে পাওয়া যাবে? তখন বলে, জমপুরীতে চলো। তাহলে যথারীতি জমপুরীতে শ্রীকৃষ্ণ এবং বলরাম উপস্থিত হয়। জমপুরীর লোকেরা, অর্থাৎ যারা আর কি জমের রক্ষক, তারা সিপাহীরা শ্রীকৃষ্ণ এবং বলরামকে আটকায়। তখন শ্রীকৃষ্ণ যথারীতি পঞ্চজন্য শঙ্খ বার করে বিরাট পরিমাণে একটা হুঙ্কার দেয়। তখন সমগ্র জমপুরী, স্বর্গলোক, মর্তপাতা সমস্ত কিছুই কেঁপে ওঠে। এরপরে সেই কম্পনে বেরিয়ে আসে স্বয়ং যমরাজ, এবং যমরাজ বেরিয়ে সেই চিনতে পারলে যথারীতি পায়ে পড়ে, প্রভু আমায় ক্ষমা করো, প্রভু আমি আপনাকে চিনতে পারিনি, আপনাকে এতক্ষণ বাইরে প্রতীক্ষা করার জন্য আমায় ক্ষমা করবেন, বলুন আপনার এই ছোট্ট দাসের প্রতি আপনার কি আদেশ? তখন বলে যে, পুনর্দত্ত যে ইয়োনিতেই থাকুক না কেন, ইতিমধ্যেই তাকে যেন ফিরিয়ে আনা হয়। তখন জমপুরী বলে, অর্থাৎ যমরাজ বলেন, আমি তাকে ফিরিয়ে আনতে পারি, কিন্তু তার শরীর আমি ফিরিয়ে দিতে পারি না, সেটা আমার ক্ষমতার বাইরে। তখন শ্রীকৃষ্ণ বলে, তা নিয়ে চিন্তার কিছু নেই, তা নিয়ে ভাববার কিছু নেই, আমি রয়েছে, আমি তার শরীর প্রদান করব। তখন যে ইয়োনিতেই থাকুক না কেন, যমরাজ যথারীতি সেই ইয়োনি থেকে সেই আত্মাকে ফিরিয়ে আনলে এবং শ্রীকৃষ্ণের হাতে সমর্পণ করলে শ্রীকৃষ্ণ সেই আত্মাকে নিয়ে চলে যায় সাগরের পাড়ে, এবং সেখানে পুনর্দত্তের আত্মাকে শরীরে রূপান্তরিত করে, অর্থাৎ শরীর প্রদান করে। এরপর পুনর্দত্তকে নিয়ে যায় সন্দীপনী মুনির আশ্রমে। এখানেই ঘটনাটা শেষ নয়, এখানেই আশ্চর্যের একটা ব্যাপার ঘটে। সেখানে সন্দীপনী মুনি জিজ্ঞাসা করে এবং সেই পুনর্দত্তকে দেখে সন্দীপনীর স্ত্রী, অর্থাৎ পুনর্দত্তের মা হতভম্ব, যেটা কিভাবে সম্ভব হলো। তখন শ্রীকৃষ্ণ বলেন যে, আসলে সাগরে ভাসতে ভাসতে অন্য এক গ্রামে চলে গেছিল।
সেই গ্রামে আমরা খুঁজতে খুঁজতে পুণ্যদত্তকে চিনতে পারলাম এবং তার মা বাবার কথা স্মরণ করাতেই সমস্ত কিছু তার মনে পড়ে এবং তাকে ওষুধপত্র খাইয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। তো এখান থেকে আমরা একটা জিনিসই জানতে পারলাম যে প্রভু ভক্তি অর্থাৎ প্রভুর প্রতি বিশ্বাস, প্রভুকে ভালোবাসলে প্রভু তোমাকে এমন কিছু অর্থাৎ তোমার কাছে এমন কিছু অপ্রাপ্য থাকবে না যা প্রভু দিতে পারে না। তাই প্রভুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, শ্রী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ যে অর্থাৎ শ্রী হরি কমলনারায়ণ যাই বল না কেন, আমরা যাকে ভগবান শিব বলি না কেন, যে যাই দেবতাকে তোমরা পুজো করো না কেন, ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করো, কিছু ফলমূলের প্রয়োজন নেই। ভক্তি আর শ্রদ্ধা মনে রাখো, দেখে ভগবানকে ডাকো, মনে মনে তার চিত্র কল্পনা করে দেখো, তার হৃদয়ে তার চিত্র অঙ্কন করে রাখো এবং সেই চিত্রেই মনে মনে পুজো করো। দেখবে তোমার ইচ্ছা ভগবান অবশ্যই পূর্ণ করবে। আর মনে রাখবে যে ভগবানকে শুধুমাত্র চাওয়া পাওয়ার জন্যই ভগবানকে ডাকবে এমনটা কিন্তু নয়। ভগবানকে ভালোবাসার জন্য ডাকো, ভগবানকে ভালোবেসে ডাকো। তুমি তোমার সন্তানদের কি কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য ভালোবাসো? না, ভালোবাসতে হয় তাই বাসো। সেই রকমই ভগবান বা ঈশ্বরকে ভালোবাসো, কোনো চাওয়া পাওয়া নয়, কিছুই নয়, শুধু ভালোবাসতে শেখো। দেখা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। সুতরাং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে মিস না করো বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক প্রদান করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তাদেরও এই অনুপ্রেরণামূলক গল্প শুনতে উদ্বুদ্ধ করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।